আল্লাহ পাকে নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়, কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মৌতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন যে সত্যিই আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে। না হলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মাশাআল্লাহ আমরা উন্নতি অগ্রগতির স্বর্ণ শিখরে যাচ্ছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি, এরকম সমাজই আমি প্রত্যাশা করি, কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না। ওয়াজ মাহফিলে যেটা হয়, এমন একজন এসেছে যিনি আলেম, আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারে না, একজন এসেছে নামাজও পড়ে না কখনো, আর একজন এসেছে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার। কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজবিদ্যা সব পড়ে ফেলছে, আর কেউ অজু গোসলের মাসালাও জানে না। এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট।